গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পড়াশোনা করে এসেছিস আজকে? হ্যাঁ স্যার। বা বেশ, খুব ভালো কথা। এই মেয়ে, বল দেখি বাংলায় কাল কয় প্রকার? স্যার কাল 4 প্রকার। সকাল, বিকাল, গতকাল, আগামীকাল। এই তোর পড়াশোনার ছিরি? মন দিয়ে পড়াশোনা কর, নাহলে পরীক্ষায় পাস করবি কি করে? স্যার আমি তো মন অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আচ্ছা কালু, এবার তুই বল, বলতো কুকুর কিভাবে ডাকে? ঘেউ ঘেউ। বাহ। আচ্ছা বলতো বিড়াল কিভাবে ডাকে? মিয়াও মিয়াও। বাহ বেশ। আচ্ছা বলতো লায়ন কিভাবে ডাকে? হতচ্ছাড়া, আমি লায়ন বলেছি, লিওন বলিনি। আচ্ছা বল দেখি জলে বাস করে এমন 5টি প্রাণীর নাম। স্যার ব্যাং। আর বাকি 4টে? স্যার ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন আর ব্যাঙের ভাই। কি সাংঘাতিক উত্তর রে বাবা। আচ্ছা তুই এবার বল, বলতো কোন প্রাণী সব থেকে হাসি খুশি? স্যার হাতি। কিভাবে? স্যার হাতি সব সময় খুশিতে দাঁত বার করে থাকে। কি সমস্যায় পড়লাম। আচ্ছা এবার তুই বল, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে ডিমটা পড়লে তো ফেটে যেত, আমরা আর ডিম খেতে পারতাম না। কি অদ্ভুত যুক্তি তোর। আচ্ছা তুই বড় হয়ে কি করবি? বিয়ে করবো স্যার। আহা, আমি বলতে চাইছি বড় হয়ে কি হবি? জামাই হব স্যার। আরে না না, আমি বলতে চাইছি বড় হয়ে কি পেতে চাস? স্যার বউ। আরে গাধা, বড় হয়ে বাবা মার জন্য কি করবি? স্যার বউ নিয়ে আসবো। আরে গর্ধপ, তোর বাবা মা তোর কাছে কি চায়? স্যার নাতি নাতনি চাই। হে ভগবান, তোর জীবনের লক্ষ্য কি? স্যার বিয়ে। তোর সাথে আর কথা বলে লাভ নেই দেখছি। এই মেয়ে, এবার তুই বল দেখি, 15 জন যদি 12 দিনে একটা দেয়াল গাঁথে, তাহলে 5 জন কদিনে গাঁথবে? স্যার দেয়াল তো গাঁথাই হয়ে গেছে, আর কি দরকার? হুম। আচ্ছা বলতো ঘুম ফেলে আমরা বিছানায় যাই কেন? কারণ বিছানা আমাদের কাছে আসে না স্যার। আচ্ছা বল দেখি পৃথিবীর আকার কি? স্যার গোলাকার। বাহ, এই প্রথমে একটা ঠিক উত্তর দিলি। তা কিভাবে বুঝলি পৃথিবী গোল? স্যার প্রথমবার পরীক্ষায় লম্বা লিখেছিলাম, আপনি কেটে দিয়েছেন। তারপর চৌকোনা লিখেছিলাম, সেবারও কেটে দিয়েছেন। তারপর ত্রিকোণা লিখেছিলাম, সেটাও কেটে দিয়েছেন। পরে রইল গোলাকার, তাই পৃথিবী গোল। কি অদ্ভুত যুক্তি রে বাবা। আচ্ছা বলতো নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা কি শিখেছি? স্যার নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে এটাই শিখেছি যে ক্লাসরুমের থেকে গাছের তলে বসে থাকা বেশি প্রয়োজন। তুই চুপ কর, আর মাথাটা আমার গরম করাস না, এবার ক্লাস থেকে বার করে দেবো। আচ্ছা তুই বল, পিঁপড়ে আমাদের কি কাজে লাগে? স্যার পিঁপড়ে বলে দেয় মিষ্টির বাক্সটা কোথায় আছে। আচ্ছা একটা হ্যান্ড দিয়ে সেন্টেন্স বল দেখি। স্যার মাই পেনিস ইন ইয়োর হ্যান্ড। কি বলতে চাইছিস? স্যার মাই পেন ইজ ইন ইয়োর হ্যান্ড। আচ্ছা তাই বল, আমি তো অন্য কিছুই ভাবলাম। আচ্ছা এবার তুই বল, মশা কয় প্রকার? স্যার মশা 4 প্রকার। 4 প্রকার? কিভাবে? যে মশা গায়ে বসে কামড়ায় সে রাক্ষস মশা। যে মশা দিনের বেলায় কামড়ায় সে সন্ত্রাসী মশা। যে মশা সুযোগ পেলে কামড়ায় সে সুযোগ সন্ধানী মশা। আর যে মশা গান গেয়ে কামড়ায় সে শিল্পী মশা। কি সাংঘাতিক উত্তরে বাবা, আমি তোদের পড়াতে গিয়ে পাগল হয়ে যাব দেখছি।